কটা দেখলা সেটাও জানো না তুমি? 8টার সময়। তো সেটা বলতে কি আছে তোমার? ওর যেন অনেক বড় হোক আর ভালো একটা মানুষ হোক। গুড মর্নিং গাইস, গুড মর্নিং দাও সবাইকে। গুড মর্নিং বলো। পাপা এখন পড়তে যাচ্ছে, 9:30 হয়ে গেছে আজকে উঠতে উঠতে আমাদের। গুড মর্নিং বলো। ডাকতে রাহো বাবা, বল ছাত্র এসে গেছে। ওই যে ভাত মেখেছে দাদা, ভাত মেখেছে। এবার এক গাল নিয়ে যা। দেখো ওই দেখো হামাগুড়ি দিয়ে দিয়ে চলে এসছে তোমার কাছে পড়তে। দেখেছো তোমার ছাত্রটা কত ভালো ছাত্র? হ্যাঁ হ্যাঁ, এই তো বসেও পড়েছে পেন্সিল নিয়ে। বাজার সব বন্ধ কেন আজকে গো? মঙ্গলবার বলে বন্ধ না, বলো কেউ মারা গেছিল হয়তো, তার জন্য বন্ধ। দেখো সব বন্ধ। এই দেখো পুরো খাখা করছে, এই বাজার কোনো সময় খাখা করে না। জাগতে রাহো। এই খুলে দিয়ে খুলে মা খুলে দিয়েছে, মা ঘুমায়নি। ওই যে সবাই এখন এখনো দরজাই খুলে নিয়ে আজকে ছুটির দিন বলে। আরে বুলটি খুলে চলে গেছে। কেউ ওঠেনি মা? ওদি আরে আসো কেমন? আজকে তো ছুটি, শুধু আজকে কি হবে, আজকে কি বা হবে, কি প্ল্যান কি রাতের? হ্যাঁ ও ভাইয়ের জন্মদিন নাকি? ভাইয়ের আজকে জন্মদিন আছে, জন্মদিন বার্থডে। দাও সকালবেলায় এসছি, দেখলাম ওই যে গোবিন্দভোগের ফেনাবাদ। মা বললো খেয়ে যাও, খেয়ে আরও আছে ডিম, আছে ডিম। এই ডিমটা নিয়ে আসো। মা বলেনি? যাই হোক, দিদিও তো সেই মায়ের সমান। এত ঠান্ডা পড়েছে। এটা তো আমার, এটা আমি সিমলা বসে কিনেছিলাম। এটা কালকে পাপাকে যখন স্কুলে যাবো তখন পরে নিয়ে যাবো। সিমলা শীত এখন এখানে বসেই করবা। হ্যাঁ, আর এইটা হচ্ছে বাবাইয়ের, যেটা পাপাকে পরিয়ে নিয়ে যাবো। তাহলে পাপার আর কিনতে হলো না। এটা মোটা আছে ভালো। এটা বললাম আজকেই ভাবছিলাম পাপার জন্য একটা মোটা কিনবো। আজকেই ভাবছিলাম। হ্যাঁ আজকেই যেতাম কিনতে, ওরা বলছিলাম যে পাপার একটা। সকালবেলা শুধু স্কুলের সোয়েটার পরে হবে না, আর ওগুলো পাতলা পাতলা সব তো হুডি, তো হবে না। ব্যাগ দাও না একটা, আর এইটাও নিয়ে যাও। তোমার একটা সিমলা দিয়ে কেনা? দেখো তাহলে এখন সেই জিনিস লাগবে এখন এইখানে। যাবি না তুই? তোর তো ব্যাগ লেগে গেছে তো আবার কি। এই বাবু টিফিন করি আর জল। জলের বোতল। বোতলটা দেখছো খুলে? হ্যাঁ দেখেছি, পাইপ করে টানতে হবে। তুমি আগে তোমারটা তো খাও। কি দিয়েছে মা ভেজে? ডিম আর রুটি। ও আচ্ছা, ডিম দিয়ে রুটি। আচ্ছা খাও। ও সাকি সাকি রে সাকি সাকি, ফাসলা রহ না যায় কোই খাইশ বাকি। ও সাকি সাকি রে সাকি সাকি, ফাসলা রহ না যায় কোই খাইশ বাকি। নিয়ে যাবো, বইগুলো নিয়ে আসবো আমাদের। হ্যাঁ সেলাই করতে হবে কটা? এই কটা? 7টা আর 3টা। সুই দিয়েছো? ওই সুই হবে দেখি। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। পাপার ওই বইগুলোকে স্কুল থেকে বলেছে ভালো করে সেলাই করে দিতে। সুতোতে হবে? এটা মনে হয় উল সুতো নাকি? সুতো না হলে পাশে তো হার্ডওয়্যার দিয়ে কিনে নেবো সেই বড় সুতো। হ্যাঁ হয়ে যাবে, এই সুতো হয়ে যাবে। দোকানে যাবো, ফাঁকা থাকলে এগুলো তো করবো। কালকে ভাবছিলাম করবো, সময় পাইনি। ইঁদুরে খাবে নালে দোকানে। আরে হ্যাঁ নিয়ে আসবো। টাটা টাটা গাইস, দুপুরে দেখা হচ্ছে। বাইরে কুয়াশা কাটেনি এখনো।
ওরে বাবা, কে দিয়েছে এটা? কে দিয়েছে? বড়? তোমাকে বড় এইসব কিনে দেয় খালি না? হ্যাঁ, তুমি যা চাও তোমার সেইগুলো কিনে দেয় আর তোমার এই করে। হ্যাঁ, যখন যেটা চায় সেটা কিনে দেয়। স্নান করবে না, ঠিক আছে? ওর এরকম কালো এইসব দিয়ে লোভ দেখিয়ে স্নান করাচ্ছ। শোনো, আমি বলছি কি তুমি স্নান করো, আমি তোমাকে খেলনা কিনে দেবো। এবারে আমার তো ভুলে গেছে, নিচে গেছি আমি, ওরে নিচে রেখে আমি ওই ফাঁকে মানে বই সেলাই করার সুতো আনতে গেছি। এইবারে যে কিনে আনছি তখন বলে কেউ আমাকে খেলনা কিনে দাও। বইগুলো দেখেছো? হয়েছে? সেলাই করা হয়েছে? আর তিনটা আছে, ওগুলো সেলাই করে দাও। ওটা রাতে করে দেবো। খুলে দাও না, তোমার না মেয়েদের না খেলনা বাটি, সব মেয়েদের খেলনা বাটি। তুমিও তো খেলো ছোটবেলায়, এটা ঠিক, ছোটবেলায় আমি মেয়েদের সাথে বেশি খেলতাম। রান্না বাটি, পাঁচ গুটি, সিঁদুর চোকাটাকি। ছেলেটাও হয়েছে আমার মতনই। আবার খোলে কোথা দিয়ে? আমি নিজেই তো পারি না। এই যে 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 দাদা দাদা আস্তে আস্তে আবার ঢুকিয়ে রেখে দেওয়া যাবে দাদা। বাহ, এত উপরে ছাদটা কষ্ট হয়ে যায় আস্তে আস্তে। পাপাকে ছাদে বসে এখন খাওয়াবো, নিচে এখন ঘর মুছবে টুছবে, রোদও পড়েছে তাই রোদে বসে খাওয়াবো। ওই তো মাদুরটা পাতিয়ে নাও। পাতা এই নাও, খেলনাও লাগবে ওনার আবার। কই মাদু? পাতি তো কবার আসলাম? একটু আগে আমি আমলকি শুকো দিতে আসলাম। আরে ব্যাপারটা হচ্ছে না, রোদ থাকছে না। এই যেই রোদ উঠেছে আমি চলে এসেছি উপরে আমলকিগুলো নিয়ে, সব শুকো দিলাম। তুমি তো সব মাটি মাটি করে দিলে। কি মাটি মাটি? এখানে মাটি কোথায় দেখো তুমি? কাটা কাটা নাও বসো, আয় মাম্মা, বাবা বসো, চলে আসো, ওখানে খেলাধুলো করো। ঠিকই আছে, এরকমই হয়। কি আরো শুকালে আরো বিচ্ছি দেখতে। কালো হয়ে যাবে একদম না? কালো হয়ে যাবে এগুলো? হুম, এগুলো কালো হবে? আরে হ্যাঁ, কালো হবে দেখছিস? তারপর খেতে পারবো না? হ্যাঁ পারবে তো। মানে বস, ফোনটা দাও। শীতের কথা আর কি বলবো তোমাদেরকে নতুন করে। মা কালকে ভালো কইছে, কয় কি গ্যাংটকের মতনই তো এখানে শীত। তাহলে বরফ পড়ছে এখানে, তাই না? কি কয় কি? এটা কি শাক? ও সে কি শাক নিয়ে সামনে নি? মটর শাক। কলই শাক। কলই শাক না, মটর শাক। এটা কলইও বলে না, এটাকে করই শাক বলে। কড়াইশুঁটি। এটা করই মটর শাক। ওই মটরে তো কড়াইশুঁটিরই তো শাক। কলাই শাক এটাকে আলাদা। করই শাক বলে। আলাদা, এটা আলাদা। এটাকে করই শাক বলে। গাইস তোমরা কমেন্ট করো এটাকে কি বলে। কালকে যে শাকটা নিয়ে আসছিলাম ওটাকে করই শাক বলে। কলাই না, কলাই আলাদা। ওটা হচ্ছে করই শাক। মটর শাক শর্টকাট। ওই তো মটর শাকও বলতে পারো বা করই শাক, যাই হোক। এটা হচ্ছে গিয়ে লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে। এই লাউটা কি পুরো শেষ হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। ও, আর এখানে রয়েছে ফুলকপির তরকারি আলু দিয়ে, আর রয়েছে ডাল। আর আমাদের সাথে আজকে গোলু। এত লেট কেন গোলুর আজকে? লেট হয়ে গেছে। ও পড়তে লেট হয়ে গেছে। পড়েছিস কখন? 2:20 তোরা এত দেরি খাচ্ছিস? আসলো। ওই ও ভাতটা বসে আবার খাওয়াইতে বসলাম না, এটা দিলাম। আমার পড়াই দিবে। কি? আর আমার আটা পড়াই লাগাইতে হতো, কেন কি হয়েছে? কিন্তু হয়নি। আজকের হবে কি এটা? মাংস। খাসির মাংস, ওই আর কি ছাট ফাট দিয়ে আর কি, নাকি? গানি গানি। হ্যাঁ, ওইসব দিয়ে এরা কি হবে? বিরিয়ানি। আর আমার জন্য কি হবে? তুমি তো বললাম রুটি কিনে আনবা। রুটি কিনে আনবা, সবজি করবা না কিনে আনবা? আর সময় নেই আমার। তাহলে তরকা রুটি কিনে নিয়ে আসবে কি হবে? তাই তাই। হ্যাঁ, রুটিতে কি আছে বলো তো? কি জানি কোন একটা দিয়ে কি হবে। স্টমাক আছে নাকি? মাথা। খানা রাখবি। কি মায়াবী কান্না, মেয়েদের মতন খালি কান্দে থাকবে। কি মায়াবী কান্না দেখো। তাড়াতাড়ি আসবি। ও অনেক বেজে গেছে বাবা, ঘুমাও ঘুমাও বাবা, এমনি ঘুমাতে সময় যাও। ঠান্ডা জল খায়, আমি ভুলে বলে আমার গরম জল দাও। মানে তাহলে খাটের দিন। কালকে ওর স্কুল, প্রথম স্কুল। কি হয়েছে? এখন ঘুমাতে ডাকছে, আর চকলেট পেয়েছে, চকলেট খাবে। সে চকলেট ফেলে দিলাম আমি, কি কান্না এখন। ওর মা বলেছে আমাকে ফেলতে, আমি ফেলিনি। তাড়াতাড়ি আসবি কিন্তু। বাবা বাবা ঘুমাও বাবা, ধরে দাও। আসো, চলে আসো, চলে আসো। সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কটা দিয়ে ক্লাস? আমি জানি না, আমার ভালো লাগছে না। আরে কটা দিয়ে ক্লাস সেটাও জানো না তুমি? 8টার সময়। তা সেটা বলতে কি আছে তোমার?
তাল বনা শুরু করছে ওখানে বসে। ও আমার সব মাথায় হেডেক, আমার মাথায় সেটা বলতে হবে তো আমাকে। হেলদো আছে ওর বাবার। আমি কি হেলদো না, আমি দোকান দিয়ে আসলাম, এই যে পা মুচ্ছি সবে, পা হাত পা ধুলাম। দোকান দিয়ে আছে বড় করছে। এ ভাই তোকে আমি ঘুম পড়া ভাই, কালকে আমি ঘুম পেয়েছি আজকেও পড়ো ভাই। কি ঘুম পড়াচ্ছে ওর বাবা। ঘুমিয়ে পড় আমার কোলে। ও লে লে, দেরি লে, করো না। লে, লে, লে। দেখো যাও, আমার কাছে কি সুন্দর ঘুমায়। ও যাও, ওই মা যাও। হ্যাঁ ঠিক আছে, আমি আছি পাশে কি আছি। মনে হয় পাগল ছাড়লো না মানে? দেখছো আমি কিন্তু তুলে দিলাম, নিতে বললাম সেটাও নেবে না, তাহলে কি করবো এখন আমার বলো, কি করব? তুলে তো দিলাম, তুমি আয়া করছো না, তুলে দিলাম, কি করবো আমি বুঝে পাই না গো গাইস, কি যে করবো? চলে যাই তাহলে আমি। ঝাল বড়িটা মাখাই দাও। তো সেটা বললেই হয় মুখে, তুমি তো বললে এদিকে আয় আয় আয়, তারপর দিলাম ওখানে। দাঁড়া দেখো কেমন লাগতেছে। এই ঘুমাবি না কালকে স্কুল? হ্যাঁ এখনো না আসে, একটা ঘুম হয়ে গেছে। তুমি রাত্রি ঘুম পাড়ি দিলা? কটায় উঠেছে বিকেলবেলা? ও আমাদের ঘুমাতে দেয়নি বিকেলবেলা। ও আরো আগে হলে আরো আগে ঘুমায় পড়তো। হয়ে গেছে মা, দাও। আমি রুটি কিনতে গেছিলাম, তরকা কিনে নিয়ে এসেছি। এবার তখন মা বলে কি রুটি কেন কিনতে যাবি, 20 টাকা হচ্ছে কি 4টে রুটির দাম, তুই তার দিয়ে 1 কিলো আটা নিয়ে আয়। আটা কত মা 1 কিলো? 1 কিলো আটা নিয়ে আয়। ওরা তুই এটা বেশি হয়ে যাবে, আমি করে দিচ্ছি আটা, আমি করে দিচ্ছি রুটি, তাই মা রুটি ভেজে দিচ্ছে। ওরা তুই 4-5 দিন খেতে পারবি 3-4টে করে। এমনি আটা এখন নেই, কেন কি গম নিয়ে এসছে, এখনো ভাঙানো হয়নি, তাই মা বলেছে যে কিনতে হবে না, নিয়ে 4-5 দিন তো খেতে পারবি। 3-4টে করে মা দিচ্ছে গরম গরম, আর আমি খাবো। তরকা পেঁয়াজ এখানে রয়েছে, আর আমি আজকের খাসির মাংস ওই 60 পাট হয়েছে, তার মধ্যে শুধু মেটেগুলো একটু বেছে বেছে নিয়েছি। আর এই হচ্ছে খাসির মাংস। সত্যি দেখে আমার দেখো এখনই জিভে জল যাচ্ছে, খেতে ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করছে আমার, কিন্তু নিজেকে কিভাবে কন্ট্রোল করছি একটু ভাবো। সত্যি মারাত্মক খেতে ইচ্ছা করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করছি না। আর এই দেখো বিরিয়ানিটা ম্যাম খাচ্ছে। সত্যি আমার জিভে জল চলে আসছে, তার জন্য আমি এইটা মুখে দিই। না এটাও সুন্দর, এটাও সুন্দর। মনটা খারাপ, মনটা খারাপ না, বুঝতে পারছি আমি, ছেলের একটা আমার নিজেরই খারাপ লাগছে সত্যি। দেখতে দেখতে দিনটা কত ছোটবেলার দিনগুলো কেটে গেল বলো। আমরা আমরা আগে ক্লাস 1 5 বছর হলে 1-এ ভর্তি হয়ে যেতাম, আর এখন এমন একটা পড়াশোনার সিস্টেম করে দিয়েছে 3 বছর মানে স্কুলে ভর্তি করাতেই হবে, এরকম মানে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। সত্যি। আর আমাদের সময় এই জিনিসটা ছিল না, আমাদের সময় যেরকম পড়াশোনার ধরনও ছিল, মানে সবকিছুই ইয়ে ছিল। আর এখন দেখো শৈশবকালটা কি এই করেই চলে যাবে ওদের। তুমি তো আরো আগে দিতে চেয়েছিলে না? সত্যি কথা, আমি 2.5 বছর যখন ওর তখনই বলেছিলাম কি দিতে, ও তোমার দাদা ভাই 12 বছর বলছে না সারা জীবন সেই তো বই পড়বেই, বই বোঝা তো টানতেই হবে, তো থাক আর একটা বছর 3 বছর হবে যখন তখন ভর্তি হবে। সত্যি এখন কালকে ছেলেটা স্কুলে যাবে, ভাবছি কিভাবে মানে সেই দিন আমার ছোট্ট সোনাটা যে বড় হয়ে গেছে, কালকে স্কুলে পর্যন্ত যাবে। আশীর্বাদ করি অনেক বড় হোক, সবার কষ্ট বুঝুক। সত্যি তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও অনেক বড় হোক আর ভালো একটা মানুষ হোক, এটাই চাই। দেখো আমার গুজবাম উঠে গেছে, সত্যি আমার নিজের খারাপ লাগছে জানো তো। ওকে আমি বলেছিলাম যে না এত তাড়াতাড়ি দিও না, কেন কি শৈশবকালটা না দেখতে দেখতে কেটে যাবে। সেই তো মানে বইয়ের বোঝা তো নিতেই হবে, আজকে নিক কালকে নিক নিতেই হবে, একটু পরেই না নিক। ওইকে আমি সেইটা বলেছিলাম, দেখো দেখতে দেখতে সেই দিন চলেও এসছে, কালকে ওই স্কুল ফার্স্ট স্কুল যাবে কালকেও, তাড়াতাড়ি কেটে আমার গেল। কষ্টটা কি লাগছে জানো তো, যে ছোট মানুষ তো, এখন সেটাই। থেকে পড়াশোনার চাপটা খুব চাপ, কিন্তু কি করবো, ঠিক আছে কিছু করার নেই, এটাই তো এখন সব ইয়ে, তাই না? হ্যাঁ তোমরা একটা আশীর্বাদ করো যেন সবাই একটু আশীর্বাদ করো, একটা ভালো, আমি চাই একটা ভালো মানুষ হোক, সবার দুঃখ বুঝুক কষ্ট বুঝুক, এই জিনিসগুলো জানি বোঝে, এটাই আমার ইয়ে। আমার যে ওই যে চাকরি করবে হ্যাং করবে ত্যান করবে সেসব দরকার নেই আমার,
আমার একটা চাই সবার মনের কষ্টটা বুঝুক, এই জিনিসটা আমি চাই সবসময়। তোমরা একটু ওকে আশীর্বাদ করো। এই আমার ছোট্ট পাপাটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, কালকে স্কুল যাবে। চলো গাইজ, আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে দেখো, জানার সাথে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। সকালে। গুড নাইট।